প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করব 2024-এর নিউ টেস্ট পেপার পারুল প্রকাশনীর WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারটি। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলির বেঙ্গলির প্রথম। দেখো তোমাদের যেটা রয়েছে ইন্টার স্কুল টেস্ট 1, এই প্রথমটির MCQ এবং SCQ সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে। চলো তাহলে আমরা আগে সঠিক বিকল্প নির্বাচন করো, একের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করে নিই। দেখো প্রথমে রয়েছে এইটুকু যা সুখের কারণ হলো, উত্তরটি হবে অপশন ক উনুনের আগুন। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে যবন নিধনে অবতীর্ণ হওয়া মা, বক্তাকে, উত্তরটি হবে অপশন ক ভট্টাচার্য মশাই। তারপর দেখো 3 নাম্বার মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, উত্তরটি হবে স্লথ। 4 নাম্বার মনের আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হবে, অপশানটি হবে ঘ শরীরে তার প্রতিক্রিয়া হয়। দেখো 5 প্রশ্ন মন্দিরের চাতালে বসে তাস খেলছিল, উত্তরটি হবে 3 জন ছেলে। তারপরে রয়েছে 6 নাম্বার প্রশ্ন বন্দুকের আওয়াজ হয় তারপর, উত্তরটি হবে খ একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। এবার দেখো এখানে অথবা রয়েছে, অথবাটা তোমাদের হবে ঝলসে দেবে আমাকে, বক্তা ঝলসে দেবে, উত্তরটি হবে গ চিতার আগুন। তারপরে দেখো রয়েছে 7 নম্বর প্রশ্ন বিভাব নাটকে কোন পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে, উত্তরটি হবে অপশন গ কর্ণ। তারপর অথবাটা দেখো, অথবা রয়েছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, তার বলতে বোঝানো হয়েছে, উত্তরটি হবে অপশান গ শিল্পকে যে ভালোবেসেছে। এবার 8 প্রশ্নটি এবার হাসি পাচ্ছে বক্তাকে, উত্তরটি হবে অপশান ক শম্ভু মিত্র। অথবা রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স, উত্তরটি হবে অপশান খ 68 বছর। 9 নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতার উৎস, উত্তরটি হবে অপশান খ শেষ লেখা। 10 নম্বর প্রশ্ন নিহত ভাইয়ের শবদাহ দেখে কবির মনে জাগে, উত্তরটি হবে অপশান গ ক্রোধ। 11 নম্বর প্রশ্ন মহুয়ার দেশটি কেমন, উত্তরটি হবে অপশান ঘ মেঘ মদির। 12 নম্বর প্রশ্ন সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে, উত্তরটি হবে অপশান ঘ কচি বাতাবি লেবুর সঙ্গে। 13 নম্বর প্রশ্ন সিজার ছিলেন, উত্তরটি হবে খ রোমের সম্রাট। এবার দেখো 13 অথবা রয়েছে বলি গান্ধারী নানককে বলেছিলেন, অপশান খ কাফের। 14 নম্বর প্রশ্ন বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন, উত্তরটি হবে অপশান খ রামশঙ্কর ভট্টাচার্য। 15 নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবলের জনক হলেন, এটির উত্তর হবে অপশান গ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপর 16 নম্বর প্রশ্ন মা যশোদা ছবিটি স্রষ্টা, উত্তরটি হবে অপশান ঘ সুনয়নী দেবী। 17 নম্বর প্রশ্ন লধ্বনি হল, উত্তরটি হবে অপশান ঘ পার্শ্বিক ধ্বনি। 18 নম্বর প্রশ্ন প্লেন বা প্লেন কিসের উদাহরণ, এটা তোমাদের হবে অপশান ক ক্লিপস। এবার আমরা আলোচনা করব 2-এর অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নটা তোমাদের রয়েছে কিন্তু মেনে নিয়েছে, কি মেনে নেয়ার কথা বলা হয়েছে, উত্তর কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের অনাহারকৃষ্ট দুর্ভিক্ষ পীড়িত ফুটপাতবাসীরা জীবন কিভাবে কেমন করে ওলটপালট হয়ে গেল তারা তা জেনেও মেনে নিয়েছে, এটাই তাদের নিয়তি। 2.2 প্রশ্ন ওরা কিছুকাল ঠিক করে কাজ করবে, ওরা বলতে কারা, উত্তরটি হবে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে ওরা বলতে বড় বাড়ির পরিচালিকা বাসিনীর বোন আর ভাইদের কথা বলা হয়েছে। 2.3 প্রশ্ন এটা হলো বড় কথা, বড় কথাটি কি। আবার অথবাতে দেখো প্রশ্ন রয়েছে দুবার তো স্পষ্টই শুনেছি, বক্তা কি শুনেছিলেন,
দেখো প্রথম প্রশ্নের উত্তরটি, বিভব নাটকে লভ সিনে অভিনয় করার সময় শম্ভু মিত্র জানতে চান নায়ক কোন দিক থেকে আসবে। এর উত্তরে তৃপ্তি মিত্র জানান নায়ক রাস্তা দিয়ে আসবে তা নয়। অথবার উত্তরটি, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদার চরিত্রে অভিনয় করে দর্শকের 7টা হাততালি পেয়েছিলেন, তার মধ্যে দুবার তিনি সেই হাততালি শুনতেও পেয়েছিলেন। 2-4 দাগের প্রশ্ন, সে মরারও বাহার কত, এখানে কোন মরার কথা বলা হয়েছে। উত্তর, বিভব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারে দুজন লোকের যুদ্ধে একজনের কাল্পনিক মৃত্যুর কথা বলা হয়েছে। অথবার প্রশ্নটি, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিলেন কেন। উত্তর, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি আবেগ ও ভালোবাসার কারণে পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। 2.5 এর প্রশ্নটি, মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন। উত্তর, মহুয়ার দেশ কবিতায় নিবিড় অন্ধকারে কবি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। 2-6 প্রশ্ন, এখনো যদি না থাকে, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে। উত্তর, স্কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত স্কন্দনরতা অসহায় জননী তথা দুঃখী মাতৃভূমির অসহায় পরিস্থিতিতে তার পাশে থাকার কথা বলেছে। 2-7 দাগের প্রশ্ন, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর, কবি ভোরের আকাশে জেগে থাকা একটি মাত্র তারার সৌন্দর্যকে পাড়াগার বাসর ঘরের গোধূলি মোদির মেয়ে কিংবা হাজার হাজার বছর আগে মিশরীয় মানবের বুকে মুক্তার সঙ্গে তুলনা করেছেন। 2-8 দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠার অর্থ কি। উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে ওঠা বলতে আত্মোপলব্ধির পথ ধরে জগৎ ও জীবন সম্পর্কে নবতরণ ধারণাকেই বুঝিয়েছেন। 2.9 প্রশ্ন, খরচ মেটাতকে কিসের খরচ। উত্তর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় 10 বছর অন্তর আবির্ভূত মহামানব তথা রাজা মহারাজাদের বিলাসবহুল জীবনযাপনের খরচের কথা বলা হয়েছে। অথবা প্রশ্ন, খবরটা পেয়ে সবাই খুব উত্তেজিত, কোন খবরের কথা বলা হয়েছে। উত্তর, ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবের ক্ষুধা তৃষ্ণা কাতর ভারতীয় বন্দীদের ট্রেন দাঁড়ানোর নির্দেশ দেয়নি। এই খবরে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। 2.10 প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে। উত্তর, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন যাস্ক। 2.11 প্রশ্ন, অর্থের সংশ্লেষ কাকে বলে। উত্তর, শব্দের অর্থ সংকুচিত ও প্রসারিত হতে হতে শেষ যদি এমন একটি অর্থ দাঁড়ায় যার সঙ্গে মূল অর্থের যোগ থাকে না, সাধারণভাবে খুঁজে পাওয়া যায় না, তখন এই ধরনের পরিবর্তনকে অর্থের সংশ্লেষ বলে। 2.12 প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে। উত্তর, একাধিক রূপের মিশ্রণের ফলেই তৈরি হয় জোর কলম শব্দ। যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে জোর কলম শব্দ বলে।